ইউনিয়ন উইথ দ্য ডিভাইন এই চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন মহাযোগী ত্রিকালজ্ঞ মহাপুরুষ তৈলঙ্গ স্বামীজির বাস্তব লীলা এবং তারপরে সংসারী মানুষের জন্য বাবার যে আদেশ দিয়ে গেছেন, সংসারী মানুষের প্রতি যে উপদেশ দিয়ে গেছেন, সেই নিয়ে আজকের বিষয়বস্তু। সকলে ভালো থাকবেন। বাবার যে বাস্তব লীলাটা আজকে বলবো সেটা সকলে মন দিয়ে শুনবেন। বাবার লীলাময় মহাপুরুষ বাবা 280 বছর উনি শরীরে ছিলেন। যে কোনো সময় বাবাকে যারা মন ভরে স্মরণ করতে পারে, বাবা সেখানে এখনো পর্যন্ত হাজির হন। যাই হোক, চলে আসে মূল পর্বে। জায়গাটা হলো বেদব্যাসের আশ্রম। যেদিনকার ঘটনা, সেদিন এই লীলাময় মহাপুরুষ স্বেচ্ছায় আনন্দে ঘুরে বেড়াচ্ছিলেন গঙ্গার ঘাটে। ওনার ঘন্টার পর ঘন্টা উনি স্নান করতেন এবং বহু সময় ধরে উনি ডুব দিলে ঘন্টার পর ঘন্টা উনি আর উঠতেন না। বাবার এই সমস্ত কাজ ছিল। অতএব জল ক্রিয়ায় বাবা রত থাকতেন বেশিরভাগ সময়। এরকমই এমন একটা দিনের ঘটনা যে বাবা জল ক্রিয়াতে সেদিন বিভোর ছিলেন। সেই দিন একজন স্নান করতে এলেন সেই ঘাটে। বাবা যেখানে জল ক্রিয়াতে রত ছিলেন সেখানে একজন ব্রাহ্মণ স্নান করতে আসলেন। সেই ব্রাহ্মণ উনি আক্রান্ত ছিলেন একটা রোগে, যে রোগটাকে বাংলায় বলা হয় রাজা রোগ। তিনি বেশ কয়েক বছর যাবতই রোগে ভুগছেন। আর্থিক সঙ্গতি ওনার আছে, সেই জন্য উনি চিকিৎসায় যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু সেরকমভাবে চিকিৎসায় সাড়া মেলেনি। কবিরাজ বৈদ্য ওনাকেই উনি দেখিয়েছেন বারংবার, কিন্তু রোগের প্রকোপ কমার পরিবর্তে ওনার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। পরবর্তী চিকিৎসায় আর অগ্রসর হতে চান না, এরকম একটা পরিস্থিতি। তো যাদের যেই ডাক্তার দেখিয়েছেন তারা সকলেই বলেছেন যে ওনার যা কন্ডিশন তাতে আর ওখান থেকে ফিরে আসার অবস্থায় নেই। এই অবস্থায় ওনার বাড়িতে একটা কান্না রোল পড়ে যায়, আর সেই সঙ্গে প্রবল হতাশা বোধ। এই ব্রাহ্মণ ছটফট করতে থাকেন। রাতে দু চোখে তার ঘুম নেই, অসহ্য শরীরের যন্ত্রণা, তারপর হলো এই হতাশাবোধ, এবং সেই সঙ্গে তার মৃত্যুভীতিও দেখায়, মৃত্যুর একটা ভয় রয়েছে। তখন সহস্র দেবদেবীকে স্মরণ করতে করতে উনি কাঁদতে থাকেন। এই রাত, সেই দিনকার রাত গভীর, এবং রাতের শেষ দিকে ব্রহ্ম মুহূর্ত তখন এই ব্রহ্ম মুহূর্তের সময় তার আগমন। সেই মুহূর্তটি স্বপ্নে যখন উনি ছটফট করতে থাকেন, কষ্ট পাচ্ছেন, সেই ব্রহ্ম মুহূর্তে ওই সময় মুহূর্তের মধ্যেই উনি দেখতে পান স্বপ্নে যে বাকছাল পরিহিত জটাজুটোধারী দেবাদিদেব মহাদেব ওনার সামনে হাজির হয়েছেন। অর্থাৎ আমাদের বাবা তৈলঙ্গজি ওনাকে স্বপ্নে দেখা দিয়েছেন। কারণ তৈলঙ্গজিকে বলা হতো সচল শিব, বিশ্বনাথের সচল শিব। তাই বাবা ওনাকে দেখা দেন ব্রহ্ম মুহূর্তে সকালবেলা, এবং সুস্পষ্ট কণ্ঠে বলেন, ওরে তুই অত ভাবিস কেন, কাল সকালে গঙ্গায় স্নানে যা, ওখানে
আমি থাকব। এই কথা বলে বাবা চলে গেলেন। এই কটি কথাই কেবল বাবা বলে গেলেন, তখন ব্রাহ্মণ আচমকাই জেগে উঠলেন। স্বপ্নের সেই সুমধুর যে আমেজ, যে তার এখন দু চোখ ভরেই জড়িয়ে আছে এবং বুকের ভেতরটা যেন ভীষণ একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে বারবার, তার যেন তার একটা নতুন জীবন সে খুঁজে পাওয়ার একটা প্রয়াসে আছে। স্বয়ং দেবাদিদেব দর্শন দিয়েছেন তাকে। বিছানা ছাড়বার চেষ্টা করেও কিন্তু ব্রাহ্মণ বিছানা ছাড়তে পারছে না, এতই তার শরীর দুর্বল, সে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছে না। কিন্তু এ যদি নাই পারেন তবে গঙ্গায় উনি স্নান করতে যাবেন কি করে, চিন্তায় পড়ে গেলেন। তখন চোখ বুজে ভাবতে লাগলেন পরবর্তী ঘটনাগুলো। ক্রমে সূর্যদেব আস্তে আস্তে উদিত হচ্ছে। সেই প্রাতকালীন আহারাদি সঙ্গে করে বেরিয়ে পড়লেন স্বয়ং স্ত্রীর সঙ্গে। রোজকার মতো হাতে ধরে স্বামীকে বিছানা ছেড়ে নামবার জন্য উনিও এগিয়ে এলেন। উনি চেষ্টা করলেন যে বাবা তো বলেছে আমি সকালে গঙ্গায় ঘাটে আমাকে যেতেই হবে। স্ত্রী এলেন ওনাকে নাবাতে। উনি স্ত্রীকে বললেন, তুমি সরে যাও, আমি নিজেই নেমে যাও। ওনার স্ত্রী অবাক হয়ে গেলেন যে কি বলছে তুমি এগুলো। কিন্তু কোনো একটা শক্তিতে উনি হঠাৎই উঠে বসলেন ব্রাহ্মণ। তারপর সকালের প্রাতকর্ম করে নিজেই বললেন, তুমি স্ত্রী যখন বলছেন যে অবাক হয়ে যাচ্ছেন যে নিজে উঠেই কী করে সব কিছু করছেন, তখন বলছে তুমি কি আজ সুস্থ হয়ে গেছো, নিজেই যে সব কিছু করছো। ব্রাহ্মণ তখন কেবল হাসলেন আর প্রাতরাশ শেষ করে গঙ্গার স্নানের ইচ্ছা প্রকাশ করলেন ব্রাহ্মণ। প্রবল আপত্তি জানিয়ে পত্নী বললেন, অসম্ভব, তোমার এমন অবস্থায় কিছুতে আমি তোমাকে স্নানে যেতে দেবো না। কিন্তু ব্রাহ্মণ তখন হাসছেন, ভেতরে তার বিশাল উৎফুল্ল ব্যাপার। পত্নী সেটা দেখছেন। উনি ভাবছেন যে আমি কি দেখছি। তখন উনি বলছেন ব্রাহ্মণ যে দেখো পত্নী, আমার এই জীবনের স্থায়িত্ব তো বড় জোর, আর কয়েক মাস। আমার শেষ সময়ের বাসনাগুলো দয়া করে আমাকে পূর্ণ করতে দাও, নইলে মরেও যে শান্তি পাবো না। অগত্যা পত্নী কিন্তু ওনাকে সম্মতি দিলেন। আর সেই সুবাদে গঙ্গায় সকালবেলা সূর্য উঠেছে, গঙ্গায় মানুষ আস্তে আস্তে আসছেন। উনি সেই সময় গঙ্গায় এলেন। তার গৃহটা গঙ্গার থেকে অনেকটা দূরেই, কাজেই এত পথ হেঁটে এসেছেন, বড্ড বেশি অসুস্থ হয়ে পড়েছেন তখন। আর কাশির বেগ বাড়তে লাগলো দমকে দমকে। ওনার কিন্তু স্নান করা হলো না, অর্থাৎ উনি যক্ষা রোগে ভুগছিলেন। দুহাত বুকে চেপে ধরে ছটফট করতে লাগলেন তিনি। তারপরে স্নানেও এসেছেন তখন বহু মানুষ, কিন্তু স্নান শেষ করে ওই ব্রাহ্মণকে ওই রকম একটা দশায় দর্শন করছেন সবাই, অন্তিম দশা। সবাই দাঁড়িয়ে পড়লেন দেখে, কেউ কেউ আবার ছুটে এলেন সাহায্য করার জন্য। কিন্তু ব্রাহ্মণের রোগের প্রকোপ ক্রমেই খালি বেড়ে যাচ্ছে। শেষে এমন একটা অবস্থা হলো যে ঘন ঘন শ্বাস নিতে নিতে এরকম একটা মৃত্যুর মতনই প্রায় পরিস্থিতিতে পৌঁছে গেলেন। কিন্তু মৃতের মতো হলেও স্বপ্নে যিনি দেখেছেন দেবাদিদেবের সেই বাক্যটুকুনি কিছুতেই ভুলতে পারছেন না। সেটা ওনার স্মরণে আসছে। অসহ্য রোগ যন্ত্রণার মাঝেও তার স্মরণে আছে ভগবানের বিশেষ ওই বাক্য, যা বাবা গঙ্গা স্নানে যা, ওখানে আমি থাকব। এই কথা উনি তখনও ওনার স্মরণে আছে। কিন্তু কোথায় তিনি, তার বাক্য কি মিথ্যে, সেটা উনি ভাবছেন তখন এমন একটা কাশি দিলেন, তারপরে যেন উনি হারিয়ে গেলেন, জড়বস্তুর মতো পড়ে রইলেন ব্রাহ্মণ। ওইদিকে তৈলঙ্গস্বামী তখন জল ক্রিয়া শেষ করে উনি উঠে এসছেন ঘাটে। অনেক মানুষ ঘিরে রয়েছে সেই মৃত ব্যক্তিকে। মৃত প্রায় ওই অবস্থায় ব্রাহ্মণকে দেখে লোক জড়ো হয়ে গেছে। হঠাৎ করে স্বামীজি উঠে আসেন এবং ব্রাহ্মণের দিকে কৃপার দৃষ্টিতে একবার শুধু তার দিকে তাকান। কাছে এসে কি করলেন বাবা, ব্রাহ্মণের যে বক্ষস্থল অর্থাৎ বুকের মধ্যে বাবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি স্পর্শ করলেন খালি। ব্যাস নিমেষেই
উঠে বসলেন ব্রাহ্মণ। বাবা শুধু এসে বুকের মধ্যে বৃদ্ধাঙ্গুলো চেপে চেপে দিলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নিমিষেই সেই ব্রাহ্মণ উঠে বসলেন। আর গত রাতে স্বপ্ন যে দেখেছিলেন যে দেবাদিদেবের যেই বাক্যরাশি তার প্রতিফলন হলো এবং বাবাকে হুবহু তাই দেখলেন। তিনি এই বিশেষভাবে এই ব্রাহ্মণকে উনি দর্শন দিলেন, অবাক চোখে তাকিয়ে রইলেন কেবল। এরপরে বাবা কী করলেন, এলোমেলো পায়ে হেঁটে চললেন। স্বামীজি এগিয়ে গেলেন। ব্রাহ্মণ কিন্তু অচিরেই রোগমুক্ত হয়ে গেলেন। অবশ্য পরবর্তীকালে ওই ব্রাহ্মণ তৈলঙ্গজির সেবাতেই এরপরে সারাটা জীবন নিয়োজিত ছিলেন। তো এই হলো বাবার একটা লীলা। এবং এই লীলার পরে এই মহাযোগী ত্রিকালজ্ঞ মহাপুরুষ আমাদের সাংসারিক জীবন মানুষের জন্য ওনার কতগুলো আদেশ দিয়ে গেছিলেন। তার মধ্যে কয়েকটা আদেশের কথা আমরা এখানে আলোচনা করব। ম্যাক্সিমাম চেষ্টা করব 8-10টা বলার জন্য। বাবা বলতেন যে কেবল দরিদ্রকেই তুমি দান করবে, কারণ ধনীর দান গ্রহণের কোনো প্রয়োজন নেই। বাবা দরিদ্রকে দান করতে বলতেন। আর বলতেন যে কখনো গর্ব অনুভব করবে না, কামভোগের চিন্তা করবে না, কখনো গর্ব অনুভব করবে না। গর্ব করলে ভগবানের থেকে অনেক দূরে চলে যাবে। কামভোগের চিন্তা কমাও। 3 নম্বর বললেন যতদূর সম্ভব কম কথা বলতে চেষ্টা করবে, তবেই শান্তি মিলবে। অতএব বাবা সবসময় বাক সংযমের কথাই বলতেন। যদি কথা বলতে হয় তাহলে সত্য কথা বলো। বাক কথা কম বলো, বেশি কথা বললে কথায় ভুল হবে বেশি। বেশি কথা বললে মিথ্যে কথা বেশি বলা হবে। কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলবে না, কথা খুব সংযতভাবে বলো। তার পরের পয়েন্টে বলছেন বাবা, মানুষের শক্তি হলো অপরিসীম, মানুষ সেটা জানে না। সে মায়াজালে আবদ্ধ হয়ে নিজেদের বড্ড হীন করে রেখেছে, ছোট করে রেখেছে। বাবা বলতেন সবসময় যে মানুষের মধ্যেই, মানুষের দেহ হলো দেব মন্দির, এই মন্দিরেই দেবতা বাস করে। কিন্তু মানুষ সেটা এমনইভাবে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, মানুষ তার নিজের শক্তির সে হদিশ করতে পারছে না। তারপরে বলল বাবা যে ভগবান সর্বজীবে আছে, কাজেই জীবের সেবা বাদ দিয়ে কেমন করে তার সন্তান চলবে। ভগবানের সন্ধান করতে গেলে তো জীবের মধ্যেই সন্ধান করো, কারণ ভগবান সর্বজীবেই রয়েছে। তাই সব জীবকে সেবা করার কথা বলতেন। শুধু মানুষ হতে হবে এমন কোনো কথা নেই। এই পৃথিবীর যত ছোটোখাটো কীটপতঙ্গ থেকে আরম্ভ করে পশু পক্ষী থেকে আরম্ভ করে সকলের মধ্যে একই অন্তর্যামী বাস করছেন। যে কোনো জীবকে সেবার কথাই উনি বলছেন এখানে, যে জীবের প্রতি সেবা করলেই ভগবানের সেবা হয়। আর বলছেন কি, কখনো কারো ধর্মে কখনো বিদ্বেষ করবে না, কারণ সর্বধর্মেরই লক্ষ্য হলো ঈশ্বরের চরণ। অর্থাৎ সর্বধর্মের নানা পথ রয়েছে, নানা ধর্ম রয়েছে, কিন্তু ধর্মের যেখানে পৌঁছানোর কথা সেটা হলো ঈশ্বরের কাছে পৌঁছানো হলো সমস্ত ধর্মের লক্ষ্য। সেই জন্য কারোর ধর্মকে বিদ্বেষ করতে না করছেন। তারপরে বললেন যে নানান আহার্য গ্রহণে ধর্মের হানি হয়। অতএব কি আহার গ্রহণ করলে তাড়াতাড়ি করে তুমি মুক্তি পাবে সেটা চিন্তা করতে হবে। অতএব সাত্ত্বিক আহার তুমি গ্রহণ করো। তুমি আহার যেমন গ্রহণ করবে, তোমার অন্নময় কোষ সেইভাবে করে তৈরি হবে, তোমার চিন্তাধারায় পরিবর্তন আসবে। তাই উনি আহার গ্রহণে জোর দিয়েছেন। আর বলছেন সবসময় সৎ কাজের অনুষ্ঠান করো, নইলে জন্ম জন্মান্তর এইভাবে করে দেহ নিয়ে বারবার আসতে হবে আর এই দেহের যন্ত্রণা ভোগ করতে হবে। তাই বাবা বলতেন সবসময় সৎ কার্যের
অনুষ্ঠান করতে বলতেন। আর বলতেন সবসময় যে বাসনা ত্যাগই হলো কিন্তু জানবে মুক্তির সোপান। অতএব যতদিন তোমার মনে বাসনা থাকবে ততদিন তোমাকে বারবার দেহ নিয়ে এই পৃথিবীতে আসতে হবে। কেউ বাসনা নিয়ে, কোনো বাসনা তার পরিপূর্ণ হলো না, তৃপ্তি হলো না, সেই বাসনা নিয়ে কেউ যদি এই পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে তাকে আবার এই পৃথিবীতে আসতেই হবে। কারণ তার বাসনা যতক্ষণ ত্যাগ না হচ্ছে ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নেই। একমাত্র বাসনা ত্যাগই মুক্তির রাস্তা। বাবা বলতেন সবসময় যে বাসনা ত্যাগ করো, কোনো কিছুর দিকে কোনো কিছুকে চাইবে না, চাওয়া ত্যাগ করো। বাসনা যেন না থাকে। ভগবানের নাম, সৎ কাজ, শুভ কাজ, জপ, তপ, ধ্যান এটা করো। এইভাবে করে প্রকৃত জ্ঞান লাভ করো এবং বাসনা ত্যাগ করো। আর বলতেন বাবা সর্বদা কি করবে? ধৈর্য অবলম্বন করবে। কারণ জানবে ধৈর্যই হলো ধর্ম। আর বাবার আজকের মতন লাস্ট যে উনি আদেশটা দিয়েছেন, বলছেন এই আমার পুত্র, এই আমার সম্পত্তি, এমন চিন্তা করে অজ্ঞানী মানুষ খুব কষ্ট পায়। বাবা বলছেন যে এই আমার পুত্র, এই আমার সম্পত্তি, এমন করে অজ্ঞানীরাই ভাবে। সে নিজেই যখন তার নিজের নয়, পুত্র বা ঐশ্বর্য তার কেমন করে হতে পারে? বাবা বোঝাতে চেয়েছেন যে আমরা বলি আমার পুত্র, আমার এত সম্পত্তি, আমার এত ব্যাংক ব্যালেন্স, আমার এত প্রভাব। বাবা বলছেন যে যখন তুমি বুঝবে আমার বলতে পৃথিবীতে কিছু নেই, এগুলোর স্থায়িত্ব খুব অল্প অল্প সময়, আমার বলে কিছু হয় না, যখন এটা তুমি জানবে যে পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী, আকাশে মেঘ করলো, বৃষ্টি হলো, আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, তেমনি মানুষ এই অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে, ছোট থেকে বড় হয়, তারপর তাকে অনেক দুঃখ কষ্ট আনন্দের মধ্যে দিয়ে চলে, তারপর তার পরিসমাপ্তি ঘটে। এর মধ্যেই এই নানান রকমের বাসনা, এটা আমার, সেটা আমার, সম্পত্তি আমার, পুত্র আমার, ধন আমার, আমরা আমার করে ভুল করি, সবই তো ফেলে দিয়ে চলে যেতে হবে, আবার অন্য কেউ এসে সেই জায়গাটা নেবে। তাই যাওয়া আসাই যখন আমার কাজ এবং অল্প সময়ের যখন আমার পৃথিবীতে থাকতে হবে, এখানে এইটুকু আমার অধিকার নেই যে আমি একটা দিন বেশি থাকব। তাই বাবা বলতেন যে মানুষ জানে না তার নিজেরই কোনো সিকিউরিটি নেই। সে জানে না কখন কোন দমকা বাতাসে কখন ধুম করে এই পৃথিবীতে কে কখন চলে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য কখনো আমার বলে করতে নেই। এই যে বিশ্ব সৃষ্টি করেছেন যিনি ভগবান, তার কথা ভাবো, সেই একমাত্র আপন হয়। একমাত্র ভগবানই আপন, আর আপন বলে কেউ হয় না। এইগুলো আমাদের সঙ্গে করে যাদেরকে পাঠিয়েছেন তাদের সঙ্গে আমাদের যে দায়িত্বটুকু আছে, কর্মটুকু আছে, সেটাই পালন করো। আর ভাবো যে আমার সংসারে যাদেরকে দিয়েছে এরা, এটা আমার কর্ম ছিল, এই কর্ম আমি লাভ করেছি পূর্বজন্মের কর্মের প্রারব্ধ হিসাবে। আমি যাদেরকে পেয়েছি তাদেরকে সেবা করার মানসিকতা নিয়ে সংসারে থাকো। যে মেম্বারগুলো তোমার সংসারে আছে তাদেরকে তুমি ভালোভাবে, যত কষ্টই হোক, তুমি তাদের কাছে দুবেলা আহার এবং সুস্থভাবে তারা যাতে থাকে সেইভাবে তুমি এইরকম মন নিয়ে তাদের সেবার ভাব নিয়ে সেবা করো। ভাবো যে এই জীবনটা আমাকে, এদেরকে সেবা করেই আমি ঈশ্বরের সেবা করছি। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ভগবান রয়েছেন। তাই পুত্র, সন্তান, কন্যা, বাবা মা সকলকে ঈশ্বর ভেবেই তুমি সেবা করে যাও, তাহলেই ভগবানের সেবা হবে। বাবা এটাই বলতেন। আর কখনো নিজের বলে কিছু ভাববে না, সবই ভগবানের। এই মনোভাব নিলেই তোমরা তাড়াতাড়ি করে এগিয়ে যেতে পারবে। আজকে এই পর্যন্ত রাখলাম। আগামীতে শ্রীমৎ তৈলঙ্গ স্বামীর এরকম অনেক তথ্য উপদেশ এবং বাস্তব লীলা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, নানা ঋষি, মহারিষি, সাধু, সন্ন্যাসী, এই আধ্যাত্মিক ভারতবর্ষের সাধু সন্ন্যাসী যারা ছিলেন দেহে বা যারা এখনও আছেন, তাদের
কথা নিয়েই এই আধ্যাত্মিক চ্যানেল আপনাদের কাছে আমি বারবারই এরকমভাবে আপনাদের কাছে বহু মনি ঋষিদের জীবনী এবং তাদের বাস্তবলীলা এবং তাদের ধর্ম উপদেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা বাবার লীলা মাধুর্য শ্রবণ করুন। সকলে ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে এবং বাবার কথা, অমৃতময় কথা আপনাদের হৃদয়ে যদি ধরে, তাহলে তাদের কাছে নিবেদন আশা রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হলো বাবার এই কথা, বাবার এই লীলা আপনি জনে জনে ছড়িয়ে দিন, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে পরিবেশন করুন। এই বাবার যে আদেশ নির্দেশ, এই মানুষের প্রতি, সংসারী মানুষের প্রতি বাবার যে নির্দেশ, সেগুলো ছড়িয়ে দিন। মনে রাখবেন, এটা হলো বাবার প্রসাদ, ভগবানের প্রসাদ। নিজে একা খেতে নেই, সবাইকেই বিলি করে দিতে হয়। বলা যায় না কখন কোন হৃদয়ে কখন কার আধার, যে পূর্বজন অনেক কাজ করে এসছে, সেরকম আধারে বাবার এই কথা উপদেশ পড়লে সে হয়তো আগামী দিনে বিরাট বৃক্ষরূপে এই ধর্মজগতে হয়ে উঠতে পারে, বিশাল এক প্রকাণ্ড বৃক্ষ। অতএব অনেক ধর্মপিপাসু মানুষ আছেন যারা এই চ্যানেলটাকে ফলো করেন, তাদের পায়ে আমার শতকোটি প্রণাম। তাদেরকে আমি শ্রদ্ধা এবং নতমস্তকে বলি আপনারা চ্যানেলটি আপনারা ফলো করবেন। চ্যানেলটি শুধু এই আধ্যাত্মিক কথাই শুধু বলে, অন্য কিছু নয়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি এবং মহাপুরুষদের জীবনী এবং তাদের আশীর্বাদ আপনাদের অনেক পরিপুষ্ট করুক, ধর্মজগতে আপনাদের অনেক উন্নতি হোক, এই কামনা করে আজকে রাখছি। সকলে ভালো থাকবেন।